বৃহস্পতিবার হলে কিন্তু প্রতিটা ঘরের বউদের অনেকটাই বেশি কাজ থাকে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এটা আগের বৃহস্পতিবারের ভিডিও ছিল। ভিডিওটা যেহেতু আমি এডিট করতে পারিনি, ওই জন্য আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি কিন্তু বেশিরভাগ 6টার দিকেই ঘুম থেকে উঠি। তো গরমের সময় একটু তাড়াতাড়ি উঠি, শীতের সময় বেশি 6টার সময় ঘুম থেকে উঠি। কিন্তু ওই দিন আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল। তো ভাবলাম উঠে পড়ি, যেহেতু বৃহস্পতিবার আছে আর অনেকগুলো কাজ সারতে হবে। তো উঠে দরজা খুলে দেখি বাইরে তখনও অন্ধকার ছিল। তো আমি ভাবলাম ঘরের কাজটা আগে করে নিই, তারপরে বাইরেটা গিয়ে কাজ করব। তো প্রথমে আমি জল ছোড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা দেখো বাইরেটা এখনও অন্ধকার হয়ে আছে। তারপরে ভাবলাম বারান্দাটা গোবরও দিতে হবে। বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মী দেবীর পুজো হয়, ওই জন্য বৃহস্পতিবারের দিন প্রতি ঘরে ঘরেই গোবর দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে একদমই গোবর পাওয়া যায় না। মানে পাশে একজনের বাড়িতে আছে, কিন্তু সবসময় তো গোবর দিতে চায় না। ওই জন্য বেশিরভাগ টাইমে আমি মাটি গুলেই গোবর দিই। আর যেহেতু আমি ওই দিন একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আমার ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি চাদরটা পরেই গোবর দিচ্ছি। তো চাদরটা ওই দিন কাচবো আমি, ওই জন্য ভাবলাম পরে গোবরটা দিই, তারপরে কেচে দেবো। তো দেখো, কাজ করলে কিন্তু গরম লাগে, কিন্তু আমার ওই দিন কেন জানি না খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি চাদর পরেই কাজ করছি। আর চাদর পরে কাজ করতে তো সত্যি অসুবিধা হয়। সকাল সকাল উঠলে কিন্তু খুবই ভালো হয়, সমস্ত কাজটা গুছিয়ে ভালোভাবে করা যায়। কিন্তু যদি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে প্রতিটা কাজই তাড়াহুড়ো করে করতে হয়, আর সমস্ত কাজ কিন্তু একদম অগোছালো হয়ে যায়। নিজের ঘরের কাজ নিজের হাতে করতে খুব ভালো লাগে। তো দেখো, আমার বারান্দাটা কিন্তু এখন একদম গোবর দেওয়া হয়ে গেছে। তো তারপরে ভাবলাম বাইরে চলে আসি, আর দেখো বাইরে এসে দেখলাম একদম আলো ফুটে গিয়েছে। তো আমি বাইরে প্রথমে জল ছোড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো ঝাড় দিয়ে নেবো ভালো করে। তো গোবর ছোড়া দিতে হয়, কিন্তু গোবর যেহেতু নেই, ওই জন্য জল ছোড়াই দিয়ে দিয়েছি। তো গোবর থাকলে তখন গোবর ছোড়া দিই। বিয়ের আগে যখন বাপের বাড়িতে ছিলাম, তখন প্রথম থেকেই দেখতাম মা সকাল 5টার সময় উঠে যেত। তো তখন ভাবতাম যে মা এত তাড়াতাড়ি উঠে কি করে। তো এখন যখন নিজে কাজটা করছি, তখন জানলাম মা এত তাড়াতাড়ি কেন উঠতো। তখন তো বুঝতাম না। তো দেখো, আমি এই যেহেতু উঠোন ঝাড় দিয়েছি, ওই জন্য ঝাঁটাটা ধুয়ে নিয়েছি, আর একটু হাত পাটাও ধুয়ে নিলাম। আর আমাদের উঠোনটা একদমই ছোট, তো তাড়াতাড়ি ওই জন্য ঝাড় দেওয়া হয়ে যায়, বেশি ঝাড় দিতে হয় না, যেহেতু উঠোনটা ছোট। তো বড় উঠোন থাকলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, ঝাড় দিতে হয়তো কষ্ট হয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো এইদিকে আমার উঠোনটা ল্যাপা একদম হয়ে গেছে। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর একটু কমেন্ট করো।